আমার সপ্তম বিবাহ বার্ষিকীতে হসপিটাল থেকে আনা রিপোর্টগুলো আমার স্বামীকে উপহার দিব বলে আজ 3 দিন ধরে ভাবতেছিলাম। এই 7 বছরে একটা সন্তানের জন্য আল্লাহর কাছে অনেক কেঁদেছি। জানাশোনা কোনো ডাক্তার বাদ দিইনি, সব ডাক্তার দেখিয়েছি। অনেকে বলেছিল ফকির কবিরাজ দেখাতে, কিন্তু কাজটা শিরক, সেজন্য আটকে রেখেছিলাম। তা না হলে না এটাও করতাম। গত 3 দিন আগে হসপিটাল থেকে রিপোর্টগুলো আমার হাতে এসেছে, রেজাল্ট পজিটিভ এসেছে। আমি প্রেগন্যান্ট। এতদিনে আল্লাহ তাআলা আমার উপর মুখ তুলে তাকিয়েছে। মনে মনে অনেক খুশি হয়েছিলাম। আমার হাজবেন্ডকে আমি আমার বিবাহ বার্ষিকীতে একটা সারপ্রাইজ দিব। আমার হাজবেন্ড অনেক খুশি হবে। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। বিয়ের 1 বছর পর আমার হাজবেন্ড, আমার শাশুড়ি একটা বাচ্চার জন্য অনেক বায়না করতেছিল। যদিও অনেক পরে আমার বাচ্চা নেওয়ার ডিসিশন ছিল বা চিন্তা ভাবনা ছিল, এত তাড়াতাড়ি আমার চিন্তা ভাবনা ছিল। যেহেতু পরিবারের সবার আবদার, কারো আবদারটা আমি ফেলতে পারিনি। এরপর 2 মাস, 4 মাস, 6 মাস, বছরের পর বছর কেটে গেল, কিন্তু আমি কনসিভ করতে পারছিলাম না। দেখতে দেখতে 2 মাস, 4 মাস, 6 মাস, বছরই চলে গেল। অনেক ডাক্তার আমাকে তারা দেখিয়েছে। ইতিমধ্যে পরিবারের সবাই আমার প্রতি অনেক বিরক্ত। আর শেষ পর্যন্ত তো এই 6 বছরে আমার হাজবেন্ড শেষ পর্যন্ত বলেই ফেললো তার দ্বিতীয় বিয়ের কথা। সে নাকি দ্বিতীয় বিয়ে করতে চায়। কিন্তু আমার শাশুড়ি দ্বিতীয় বিয়ে করার জন্য আমার স্বামীকে এই কথাটা অনেক আগেই বলেছিল। নেহাত আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, সেজন্য আমার স্বামী এতদিন ধৈর্য ধরেছিল। আর এই 6 বছরও যেহেতু আমার স্বামী দেখলো আমার কোনো সন্তান হচ্ছে না, আমার স্বামীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে আমাকে বলল, তুমি এই বাড়িতেই থাকবে, তোমার কোনো অযত্ন হবে না, শুধুমাত্র একটা নতুন সদস্য এই বাড়িতে যোগ হবে। আমার স্বামীর জন্য এই কথাটা বলা সহজ হলেও আমার কাছে না এই কথাটা মেনে নেওয়া অনেক কঠিন ছিল। তখন আমি আমার স্বামীকে অনেক অনুরোধ করেছিলাম, তার হাতে পেয়ে ধরে অনেক কান্না করেছিলাম। স্বামীর হাতে পেয়ে ধরেছিলাম সে যেন দ্বিতীয় বিয়ে না করে। আমি বলেছিলাম আমাদের সাথে যা হয়েছে এটা আল্লাহর ইশারা। আল্লাহ হয়তো আমাদের ভালোর জন্যই করেছেন। আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছুই হয় না। এই কথাগুলো বলার পর আমার স্বামী আর কোনো কথা বললো না, সে চুপ করে রইল। অবশেষে সে আনন্দের দিন চলে আসলো। আমি পুরো ঘরটাকে মোমবাতি দিয়ে আর ফুল দিয়ে সাজিয়েছি। ওই যে প্রথম বিবাহ বার্ষিকীতে আমার ঘরটা যেভাবে সাজানো হয়েছিল, ঠিক তেমন ভাবে আমি সাজিয়েছিলাম। আর একটা কেকও অর্ডার করে নিয়ে এসেছিলাম। আর শুধুমাত্র অপেক্ষা করতেছিলাম কখন আমার স্বামী আসবে। রাত 12টার সময় কলিং বেল বাজলো। আমি দৌড়ে গিয়ে অনেক খুশিতে দরজাটা খুললাম। দরজা খুলে দেখি সামনে আমার শাশুড়ি, পেছনে আমার স্বামী, আর তার সাথে একটা ঘোমটা পরা বেনারসি পরে নতুন বউয়ের সাজে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এই জিনিসটা বুঝতেই না আমার কয়েক মিনিট লেগে গেল। আমার স্বামী মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। পরিস্থিতি সামাল দিতে আমার শাশুড়ি বলে উঠলো, নতুন বউকে দরজার সামনে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবো? তুমি সামনে থেকে যাও, নতুন বউ ঘরে ঢুকবে। আমার শাশুড়ির কথা বলার সাথে সাথে আমার শাশুড়ির সাথে আমার স্বামী আর নতুন বউ ঘরে ঢুকলো। এটা কি হলো আমার সাথে, এটা আমি বুঝতেই পারলাম না। তবে সকালে আমার শাশুড়ি বলেছিল আমার স্বামীকে নিয়ে তার একটা আত্মীয়র বাড়িতে যাবে। এতক্ষণে আমি বুঝতে পারলাম তাহলে এটাই ছিল তার সেই আত্মীয়। আমি আমার বিবাহ বার্ষিকীর উপলক্ষে বিরিয়ানি রান্না করছিলাম আর পুরো ঘরটাকে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছিলাম। একদিকে বিরিয়ানির গন্ধ আর অন্যদিকে গোলাপ ফুলের সুবাস। পুরো ঘরটা না মৌ মৌ করছে। কিছুক্ষণ পর আমার স্বামী আর তার নতুন বউ আমার বেডরুমে এসে ঢুকে। বেডরুম সাজানো দেখে আমার স্বামী বলে উঠলো, ভালোই করেছো বেডরুমটা সাজিয়েছো, তা না হলে এত রাতে অন্য লোক এনে বাজার থেকে ফুল এনে ঘরটা সাজাতে হতো। তার কথার কোনোই উত্তর দিলাম না, কারণটা তো আমি জানি। আমার স্বামী, আমার শাশুড়ি একটা সন্তানের জন্য কতটা উৎসুক ছিল। তবে আমার স্বামীর মুখে মাঝে মাঝে দ্বিতীয় বিয়ের কথা শুনতাম যখন, তখন আমার মনে হতো খুব ভয় লাগতো, খুব খারাপ লাগতো। আর ভাবতাম অনেকে তো অনেক কথা বলে, আর একটা সন্তানের জন্য কেউ কি বিয়ে করে নাকি? কিন্তু যাই হোক, আমরা তো ভালোবেসে বিয়ে করেছি। আর যাই হোক, কেউ ঠকালেও আমার স্বামী আমাকে কখনো ঠকাবে না। কিন্তু আফসোস, আমার স্বামীও শেষ পর্যন্ত আমাকে ঠকালো। আমার স্বামী আবার নতুন করে বিয়ে করে নতুন বউ করে নিয়ে আসলো। আর তার বউকে আমার রুমে রেখে সে আমার কাছে ডাইনিং রুমে এসে বসলো। আর সে কিছুটা অপরাধীর মতো নিচে করে সে আমাকে বলল, তোমার কোনো কষ্ট হবে না এই বাড়িতে, তোমার যত চাহিদা আছে সব কিছু পূরণ করবো আমি। এই কথাটা বলে সে আমার বেডরুমে চলে গেল। আজকে আমি আর আমার রুমে নেই।